তখন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে ওই ছেলেটা বলে দিলেন, ও নবী ঈসা, যদি একটা বার আমার স্ত্রীকে আবার কবর থেকে জিন্দা করে দিতে, আমি 12টা বছর বসে বসে কাঁদি। আমার শরীরের লোমগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, আমার দাড়িটা তো বড় হয়ে গিয়েছে, আমার দাড়িটা জমিনের সাথে ঘিসরাতে শুরু করে দিয়েছে, আমার হাতের নখগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। ও নবী ঈসা, একটা বার যদি আল্লাহ পাকের অনুমতি নিয়ে আমার স্ত্রীকে জীবিত করে দিতেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থেকে যেতাম। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ও যুবক ছেলে, তুমি 8টা বছর তোমার স্ত্রীর সাথে প্রেম করেছিলে, ভালোবেসেছিলে, তারপরে তোমাদের দুই পরিবারের মিলনে তোমাদের বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে 2 বছর তোমরা খুব সুন্দরভাবে সংসার করেছো। 2 বছর সংসারের পরে তোমার স্ত্রী তোমার কাছ থেকে চিরবিদায় নিয়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আজকের ইন্তেকালের পর থেকে নিয়ে এই পর্যন্ত তুমি তোমার স্ত্রীকে পুনরায় জীবিত পাওয়ার আশায় আজকের 12টা বছর পরে পরে কাঁদো। আবার তুমি এটাও জানতে এই রাস্তা দিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম হেঁটে যাবে। সেই নবী ঈসা, যে নবী ঈসাকে আল্লাহ পাক মৃত মানুষকে জীবিত করার মতো ক্ষমতা দিয়েছিল, এবং সেই কথা মতো আমি তোমার কাছে চলে এসেছি। ও যুবক ছেলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, শুনে রেখে দাও। 12টা বছর কেঁদেছো ঠিকই, 2 বছর সংসার করেছো ঠিকই, 8টা বছর প্রেম করেছো ঠিকই, আমি ঈসা তোমাকে একটা বলি, তুমি দ্বিতীয়বার তোমার স্ত্রীকে জীবিত করো না, তাতে তোমার কোনো লাভ হবে না। কি বলছেন? দ্বিতীয়বার জীবিত করো না। ঈসা জানতেন তো যে জীবিত করে ওর কোনো লাভ হবে না, যে দ্বিতীয়বার তুমি জীবিত করো না, লাভ তোমার হবে না। 12 বছর কেটেছো, বাড়ি চলে যাও, শান্তি পাবে। 8 বছর প্রেম করেছো, ওই প্রেমটা নিয়ে জীবন অতিবাহিত করোগে যাও। 2 বছর সংসার করেছো, ওই স্বাদটা নিয়েই থাকোগে যাও। দ্বিতীয়বার আর জীবিত করতে যেও না, লাভ তোমার হবে না, উজ্জ্বল লস হবে। তখন ওই যুবক ছেলেটা বলেছিল, ও হযরত নবী ঈসা আলাইহিস সালাম, আমি এত কথা শুনতে চাই না, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার স্ত্রীকে জীবিত করে দেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমার বলে দিয়েছিলেন, আমি তোমার স্ত্রীকে জীবিত করতে পারি, তবে শর্ত হলো একটা, জীবিত করার পরে তুমি তোমার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবে না। কি করতে পারবে না? জীবিত আমি করে দেবো, শর্ত একটা, জড়িয়ে ধরা যাবে না। তুমি কি এই শর্তে রাজি? এখন বলেন তো দেখি, যদি কেউ 1 মাস ক্ষুধার্ত থাকে, তার সামনে যদি 1 থালা পচা পান্তা দেওয়া হয়, খাবে না রেখে দেবে? 1 থালা পচা পান্তা 1 মাস ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি দেখা হয়, ও কি গন্ধ দেখবে নাকি ভাতটা দেখবে? হযরত নবী ঈসা যখন বললেন, তখন রাজি, যে আমি সত্যি জড়িয়ে ধরব না, দূর থেকে আমি একবার দেখব। হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই মহিলাটার কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বলে যখন হযরত নবী ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, হযরত নবী ঈসা আলাইহিস সালামের আওয়াজ দেওয়ার সাথে সাথে কবর থেকে ওই যুবকের স্ত্রীটা জীবিত হয়ে উঠে গেল। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহান। যখন ওই যুবকের স্ত্রীটা জীবিত হয়ে উঠে গেল, হযরত নবী ঈসা আলাইহিস সালাম আবার একবার
বলে দিলেন, ও যুবক ছেলে, তোমার করা অঙ্গীকার কি তোমার মনে আছে? খবরদার তুমি যেন জড়িয়ে ধরবে না। হযরত নবী ঈসা আলাইহিস সালামের কথা বলে দিয়ে হুজুর আমার পিছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। ওই যুবক ছেলেটা নিজের স্ত্রীকে দুনয়ন ভরে দেখতে আরম্ভ করে দিলেন, দুনয়ন ভরে দেখতে আরম্ভ করে দিলেন। দেখতে 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 মনের মধ্যে এমন একটা খায়সানি তৈরি হয়ে গেল। ওই যুবক ছেলেটা মনে মনে ভাবে, হযরত নবী ঈসা আলাইহিস সালাম তো অন্যদিকে দাঁড়িয়ে, অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি এই ফাঁকের মধ্যে আমার স্ত্রীকে যদি একবার জড়িয়ে ধরি, হযরত নবী ঈসা তো দেখতে পাবে না। ও ভাইজানেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম যখন অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, সেই যুবক ছেলেটা সুযোগটা কাজে লাগিয়ে ছুটে গিয়ে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলেন। অনেক সময় জড়িয়ে ধরে ওই যুবক ছেলেটা কাঁদতে লাগলেন। কাঁদতে 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 অনেক সময় যখন অতিবাহিত হয়ে গেল, হযরত নবী ঈসা আলাইহিস সালামের যখন ঘোরার সময় হয়ে গেল, ওই যুবক ছেলেটা, হযরত নবী ওই যুবক ছেলেটা নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গায় আবার চলে আসলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম যখন ঘুরে তাকালেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও যুবক ছেলে, আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে? জড়িয়ে কিন্তু ধরা যাবে না। কাজ সেরে ফেলেছে। যখন ঈসা নবী অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, ওই যুবক ছেলে তো ওর মধ্যে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে। আবার ঈসা নবী ঘুরিয়ে দেখে দেখে বলে, রে কথা মনে আছে তো? মানা কিন্তু করেছিলাম জড়িয়ে ধরা যাবে না, জড়িয়ে ধরিসনি তো? ওই ছেলেটা এবার হাসতে লেগেছে। ও নবী ঈসা, আপনি যখন অন্যদিকে তাকিয়েছিলেন তখন আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারিনি। 12টা বছর কাঁদছি তো, স্ত্রীকে দেখে দূর থেকে কষ্ট লাগে, তাই গিয়ে একবার জড়িয়ে ধরেই ফেলেছি। হযরত নবী বললেন, ঈসা, মানা আমি তোমাকে করেছিলাম, শুনলে না তুমি? ঠিক আছে, জড়িয়ে যখন ধরে ফেলেছো, এইবার তুমি বলেছিলে যে একবার দুনয়ন দেখবে, ঠিক আছে তুমি চলে যাও, তোমার স্ত্রী আবার মারা যাবে। এই কথা যখন বললেন, হযরত নবী ঈসা আলাইহিস সালামের দুখানা হাত ওই যুবক ছেলেটা জড়িয়ে ধরলেন। ও নবী ঈসা, আজকের 12টা বছর পরে পরে কবরের ধারে বসে বসে কাঁদি নিজের স্ত্রীটাকে ফিরে পাওয়ার জন্য। আজকের দিনে তোমার ওসিলায় আমি আমার স্ত্রীকে আবার পূর্বের ন্যায় জীবিত অবস্থায় দেখতে পেলাম, জড়িয়ে ধরতেও পারলাম। ও নবী ঈসা, মনটা মানে না, আর তুমি ওকে মেরে ফেলো না। আল্লাহ পাকের কাছে কি দোয়া করে আমার স্ত্রীকে পুনরায় জীবিত অবস্থায় বহাল রাখা যায় না? এবার নবী ঈসা বলছে, তুমি প্রথম বলেছিলে যে একবার দেখবে, মানা করেছিলাম জড়িয়ে ধরবে না, জড়িয়েও তুমি ধরলে। আবার এখন বলছো যে তোমার স্ত্রীকে আর মারবো না, জীবিত অবস্থায় রেখে দেবো পূর্বের মতো। এটা কোনো কথা? হযরত নবী ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা নবী বললেন যুবক ছেলেটাকে, তোমার সব কথা আমি মেনে নিলাম, তবে একটা কথা তুমি মাথায় রেখে দাও, এতে কিন্তু তোমার লাভ কোনো কিছু হবে না। কি হবে না? লাভ হবে না, পরে বুঝতে পারবে ঠেলার নাম আদারি। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যুবক ছেলেটার স্ত্রীকে আপনার হুকুমে আল্লাহ আপনি জীবিত করলেন, তার মনটা চায় সে প্রথমের মতো আবার তার স্ত্রীর সাথে সংসার করবে, আপনি তাকে জীবিত অবস্থায় বহাল রাখেন। হযরত নবী ঈসা দোয়াটাকে আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও যুবক ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আশাটাকে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী ঈসা আমার দোয়াটা কবুল করে নিয়েছে। বাবা চলে যাও, চলে যাও, আর কবরে বসে থাকবে না, আর কবরের জমিনেতে থাকবে না। ও বাবা যুবক ছেলে,
বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গিয়ে আবার পূর্বের নাই সংসার ধর্ম আরম্ভ করে দাও। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুবক ছেলেটা এত আনন্দিত হয়ে গেল, কবরের জমিনের উপরে ওই যুবক ছেলেটা হযরত নবী ঈসা আলাইহিস সালামের সামনে এত হাসাহাসি শুরু করে দিলেন, এত আনন্দ উদযাপন করতে শুরু করলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম মনে মনে বলতে লাগলেন, যুবক হাসো না, হাসো না, যুবক আনন্দ করো না, তোমার জন্য তোমার স্ত্রী হবে তোমার মরণের কারণ। হযরত নবী ঈসা বলছে, খুব ভালো লাগে না, জীবিত করে দিলা আল্লাহর হুকুমে, হাসছো তুমি না? মনে রেখে দিও, মনে মনে বলছে যে এই স্ত্রী হবে তোমার মরণের কারণ। তোমার জন্য ওই স্ত্রীটা জীবিত হলো, ওই জীবিত হওয়ার পরে তোমার স্ত্রীটাই হবে তোমার জন্য মরণের কারণ। দীর্ঘদিন ওই ছেলেটা বাড়ি চলে গেল, নিজের স্ত্রীর সাথে সংসার করলো। হযরত নবী ঈসা আলাইহিস সালাম নিজের ঘরের বারান্দায় এইরকম একদিন বসে ওই যুবক ছেলেটা কাঁদতে 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 হযরত নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক ছেলে, আমি তোমার সাথে যখন প্রথম সাক্ষাৎ করেছিলাম, সাক্ষাতের দিনে তুমি কাঁদছিলে, কারণ তোমার স্ত্রী তোমার সাথে 2 বছর ঘর সংসারের পরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছিল। তাকে দুনিয়ায় নতুন করে পাওয়ার আশায় তুমি কত নড়াচড়া না করছিলে। ও যুবক ছেলে, আল্লাহর হুকুমে তোমার স্ত্রী জীবিত হয়ে গেল। আজ কয়েকটা দিন, কয়েকটা মাস তুমি সংসার করলে, আবার কেন আমার কাছেতে ফিরে আসলে? ওই যুবক ছেলেটা হযরত নবী ঈসা আলাইহিস সালামের দরবারে এসে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আবারও ওই যুবক ছেলেটা হুঁশ মেরে পেলেন। ওই যুবক ছেলেটা হযরত নবী ঈসা আলাইহিস সালামের 2টো হাতখানা ধরলেন। ও নবী ঈসা, আপনি আমার স্ত্রীকে জীবিত করে দিয়েছিলেন, জীবিত করার পর থেকে কয়েকদিন আমি আমার স্ত্রীর সাথে সুন্দরভাবে ঘর সংসার করেছি। ও নবী ঈসা, আজ কয়েকদিন হলো আমার সেই স্ত্রীটা অন্য একটা যুবকের সাথে পালিয়ে গেল। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও যুবক ছেলে, আমি ঈসা কি তোমাকে বলিনি? আমি ঈসা কি তোমাকে সতর্ক করিনি? ও যুবক ছেলে, 12টা বছর কাঁদছো ঠিকই, 8টা বছর প্রেম করেছো ঠিকই, 4টে বছর 2টো বছর সংসার করেছো ঠিকই, নতুন করে তুমি তোমার স্ত্রীকে দুনিয়ায় আবার পূর্বের মতো ফিরে পেতেছো না, তাতে তোমার কোনো লাভ হবে না। আজকের দিনে আমার কথাটা কি তোমার সেই দিনের কথার সাথে মিলল? কি বলছে? তোমাকে তাই বলেছিলাম যে তুমি নতুন করে জীবিত করো না। আজকে তোমার স্ত্রী তুমি ভোগ করতে পারলে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে পালিয়ে গেল। আজকে যদি তুমি তাকে জীবিত না করতে, অন্য কোনো পুরুষ কি তোমার স্ত্রীকে নিয়ে যেতে পারতো? তাহলে তুমি নিজের স্ত্রীকে জীবিত করে তুমি লাভবান হলে, নাকি অন্তরে সেই কষ্ট আরো বেশি বেড়ে গেল? কথা বলেন তো দেখি। আমাদের সমাজেরা হয় না? সমাজেরা হয় না? এই ছেলে এরকম ছেলে রেখে চলে যায় না? যাই তো নাকি? কষ্ট পেলেন আমার কথায়? কষ্ট পান? সমাজে তো বাস্তব ঘটনা এগুলো। এই ছোট ছোট ছেলে রেখে চলে যায়, ছোট ছোট বাচ্চা রেখে চলে যায়। ওদের অন্তর কি? ওদের অন্তর কি শুয়ারের অন্তর? কষ্ট লাগে না যে আমার একটা ছোট সন্তান রয়েছে, সেই সন্তানটা যদি না মা বলে ডাকে তার ঘুম আসে না? আমি মা যদি তাকে না খাওয়ায় আমার সন্তানটা খেতে পারে না। তাদের অন্তরে কি একবার এই কথা জাগ্রত হয় না? সমাজেরা হয় না? হয় না? হয় না?
সমাজ পরিবর্তন করতে হবে না? কি গো, একটা যুবক ছেলে যদি একটা যুবক মেয়ে নিয়ে চলে যায় তাও মানায়। একটা যুবক ছেলে যদি একটা যুবক মেয়েকে ভালোবেসে নিয়ে চলে যায় তাও মানায়। একটা 2 বছর একটা দুটো সন্তানের মা, যার দুটো তিনটে সন্তান রয়েছে, যে বিবাহিত এইরকম মহিলা যদি কোনো পুরুষের সাথে চলে যায় মানায়? অনুরূপ ভাবে যার দুটো সন্তান রয়েছে এইরকম পুরুষ যদি অন্য একটা মহিলার সাথে চলে যায় মানায়? এখন সমাজে মনে হয় এগুলো হয় না? হয়। সমাজে এগুলো হয় না? আল্লাহর রাসূল বললেন এই সময় যখন আসবে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এইরকম সময় যখন আসবে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এখন তো ডিজিটাল প্রেম নাকি গো? ডিজিটাল প্রেম না, স্বামী নিজেই ধরতে পারবে না যে স্ত্রী প্রেম করছে কিনা। অশিক্ষিত স্বামী যদি হয় তাহলে তো মোটেই ধরতে পারবে না, কারণ এই যে জিনিস এক আলাদা জিনিস, এই জিনিসে সব সম্ভব, আপনি কিছু ধরতে পারবেন না। এই জিনিস এমন জিনিস, এতে যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী প্রেম করে ভালোবাসা করে আপনি ধরতে পারবেন না, ধরার ক্ষমতা আপনার নাই। দেখা করবে বাড়ি থেকে, যদি একটা সন্তান থেকে ছোট সন্তান, ও যদি যদি নিজের স্ত্রীর সাথে মানে নিজের ওই প্রেমিকার সাথে দেখা করতে যায় তখন কি বলে যাবে জানেন? বাড়ির লোকের সাথে কোচির ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে। হয় না? হয় না? কোচির ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার নাম করে কোথায় যায়? প্রেমিকার সাথে দেখা করতে যায়। এখন এই কথা যদি বলে বাড়ির স্বামীর সাথে, স্বামী কিছু বলবে? আমার স্ত্রী তো আমার সন্তানের নিয়ে ডাক্তার বাড়ি যায়, অথচ ও ডাক্তার বাড়ি গেল নাকি ওইদিকে খেলা করতে গেল? কষ্ট বলেন আমার কথায়, কষ্ট পান আপনারা? বাস্তব কথা তো এগুলো। সমাজ পরিবর্তন করতে হবে না? কে পরিবর্তন করবে? কে পরিবর্তন করবে সমাজ? আপনাকে আমাকে করতে হবে না? আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দিলেন, আপনি কি জান্নাতে যাবেন বলে মনে হয়? যেমন রোজা রাখা আপনার জন্য ফরজ, হজ করা আপনার জন্য ফরজ, যাকাত দেওয়া আপনার জন্য ফরজ, সমাজের মধ্যে যদি ইসলাম বিরোধী কাজ হয় ওই ইসলাম বিরোধী কাজটাকেও সমাজ থেকে বিতাড়িত করাও আপনার জন্য ফরজ। আপনি কি মনে করেন নিজে রোজা রেখে, নিজে হজ করে, নিজে যাকাত দিয়ে জান্নাতে চলে যাবেন? সমাজের মানুষের দায়িত্বটা নেবে কে? কথা বলে না। সমাজের মানুষের দায়িত্বটা নেবে কে? হ্যাঁ, নিজেদের নিতে হবে না? নেবেন তো আপনারা? নেবেন তো? কে কে নেবেন? হাত তোলেন তো দেখি একটু। কেউ নেবেন না, কারণ নিলেই তো সমস্যা। কারণ এমন একজনা দেখা যাচ্ছে ওই প্রক্রিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেল, সে সমাজের বড় একটা নেতা। এখন নেতার উপরে কথা বলা তো চলে না। চলে? কারণ নেতার উপরে কথা বললে তো আপনাকে লাঠির আঘাত খেতে হবে। আঘাত খেতে হবে না? তাহলে কি এইভাবে যদি সমাজ চলে, সমাজ কি আমাদের সমাজ কি সুশীল সমাজ হবে? সমাজ দূষিত সমাজ হবে? কথা বলে না। দূষিত সমাজ হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুশীল সমাজ গড়ার মতন তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের কিন্তু মনের আশা আছে, সরাসরি তো আমরা নবীকে দেখতে পাবো না। আল্লাহ পাক যদি আমার নবীকে একবারের জন্য ঘুমের মাধ্যমে দেখার তৌফিক এনায়েত করেন, এটাই আমাদের জন্য অনেক। তাই কবি বলছে, যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার
স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তার মনের মতো সাজায়। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তার মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেঁষে, গান আমার ঘেঁষে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আল্লাহুম্মা আমার যুবক ভাইরা, আমার বাপেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পাবন্দি চলার মতন তৌফিক এনায়েত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম যে হযরত নবী ঈসার কাছে আসলেন, ও নবী ঈসা, আমার স্ত্রীকে তুমি জীবিত করে দিলে। জীবিত করার পরে কিছুদিন ঘর সংসার হলো, তারপরে আমার স্ত্রী আমার কাছ থেকে চলে গেল। কি বলছে? আমার কাছ থেকে চলে গেল। এখন বলেন যে জিনিসটার জন্য আমি মেহনত করব, সেই জিনিসটা পাওয়ার পরে যদি আবার সেই জিনিসটা হারিয়ে যায়, কষ্ট হবে না? হবে না? একটা টাকা ৫,০০০ টাকা আপনার খুবই প্রয়োজন, খুব হাড় ভাঙা খাটাখাটনি করে আপনি ৫,০০০ টাকা রোজগার করলেন। এখন ওই ৫,০০০ টাকা রোজগার করে নিয়ে বাড়িতে আসতে আসতে যদি রাস্তায় পড়ে যায়, বুঝ আপনি মনে দিতে পারবেন? কতবার রাস্তায় ঘুরবেন বলেন তো? হ্যাঁ, যদি পাওয়া যায়। ওই ব্যক্তিটাও ঠিক তেমনই হলো, ১২টা বছর কেঁদেছে। নবী ঈসা জীবিত করে দিলে, কিছুদিন ঘর সংসারের পরে ওই মহিলাটা অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। কি হলো? পালিয়ে গেল। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে বললেন, ও নবী ঈসা, আপনি নতুন করে আবার আমার স্ত্রীকে আল্লাহ পাকের দরবারে দোয়া করে মৃত করে দেন, কারণ অন্য পুরুষের সাথে আমার স্ত্রী ঘর সংসার করবে, আমি তার স্বামী হিসেবে সহ্য করতে পারবো না। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এই দোয়া আমি আল্লাহ পাকের কাছে চাইতে পারবো না। আমি তোমার কথা অনুযায়ী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম। আল্লাহ পাক আপনার বান্দাটা আজকের ১২টা বছর পরে পরে কাঁদে, আপনি তার দিকে একটু আপনার রহমতের দৃষ্টি দেন, তার দিকে একটু আপনি আপনার রহমতের নজর দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ও ভাইজানেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, আমি আর তোমার জন্য
আল্লাহ পাকের দরবারেতে দোয়া চাইতে পারবো না। ওই যুবক ছেলেটা এত কাঁদতে লাগলেন, কাঁদতে 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 আবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আবারও হুঁশ ফিরে পেলেন। আবারও যুবক ছেলেটা হযরত নবী ঈসা আলাইহিস সালামের হাত দুখানা ধরলেন। ও নবী ঈসা, আমার স্ত্রী অন্য পুরুষের সাথে ঘর সংসার করবে, আমি তার স্বামী সহ্য করতে পারবো না। ও নবী ঈসা, আমার স্ত্রী অন্য পুরুষের সাথে যখন ঘর সংসার করবে, আমি তার স্বামী দেখতে 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 একটা পর্যায়ে তিলে তিলে মারা যাব। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, ও যুবক ছেলে, আমি তোমাকে প্রথমে মানা করেছিলাম, তুমি আমার কথা শুনো নাই। আজকে দিনে আমি আর তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে পারবো না। ওই যুবক ছেলেটা হযরত নবী ঈসা আলাইহিস সালামের দরবার থেকে নিরাশ হয়ে ফিরে গেল। কিছুদিন পরে দেখতে পাওয়া যায় হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশ দিয়ে হেঁটে 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 যেতে লাগলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই কবরস্থানের মধ্যে কিছু মানুষ ভিড় লাগিয়ে দাঁড়িয়ে আছে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম হুজুর আমার গুটি 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 পায় ওই কবরের মধ্যে ঢুকে গেলেন। হুজুর আমার ঢুকে গিয়ে দেখতে পেলেন অনেক মানুষের ভিড়, একটা মাইয়িতকে দাফন করা হবে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম গুটি 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 পায় সামনের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে যে মানুষটা খাটিয়া ধরে দাঁড়িয়ে ছিল ওই মানুষটাকে হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, কাকে দাফন করার জন্য কবরের জমিনেতে নিয়ে এসেছো? ও আল্লাহ পাকের বান্দা, আমি হলাম আল্লাহ পাকের নবী ঈসা, আমাকে কি ওই মানুষটার মুখটা দেখানো যাবে? হযরত নবী ঈসা আলাইহিস সালামের কথা মতো ওই মানুষটা কবরে, ওই মানুষটা ওই কাফনের মুখটা খুলে দিল। যখন কাফনের মুখটা খুলে দিল, হযরত নবী ঈসা আলাইহিস সালাম দেখে চমকে গেলেন। হায় 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 হায়, এ তো অন্য কোন ছেলে নাই, এই ছেলেটা তো সেই ছেলে যার স্বামী, যার স্ত্রীকে আমি দুনিয়ার জমিনে কবরের মধ্যে থেকে আল্লাহ পাকের হুকুমে জীবিত করে দিয়েছিলাম। তখন হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই সকল মানুষদের ঘরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের বান্দারা, ও কবরের মধ্যে দাফন করতে আসা মানুষেরা, এই যুবক ছেলেটার এমন কি হয়ে গেল? এই যুবক ছেলেটা মারা গেল। তখন ওই পাড়া প্রতিবেশীর মানুষেরা জবাব দিয়েছিলেন, ও নবী ঈসা, এই যুবক ছেলেটার স্ত্রী মরে যাওয়ার পরে এই যুবক ছেলেটা তার কবরের পাশে বসে 12টা বছর কেঁদেছে। আল্লাহ পাকের নবী ঈসা তার স্ত্রীকে জীবিত করে দিয়েছিলেন। 5 মাস সংসার করার পরে, ওই 5 মাস সংসার করার পরে তার স্ত্রী অন্য একটা পুরুষের সাথে পালিয়ে গিয়েছিল। ও নবী ঈসা, ওই পুরুষটার সাথে পালিয়ে যাওয়ার পর থেকে তার স্বামী আজকে যে মাইয়েত, এই মাইয়েতটা প্রত্যেকদিন তাকে দেখতে যেত, কিন্তু বাড়িতে সে পানাগার করতো না, খেত না, সর্বদা কাঁদতো, এত কান্না কাঁদতে একটা পর্যায়ে তার দুঃখের, তার চোখের দুই পাশে ঘা হয়ে গিয়েছিল। ও নবী ঈসা, আজকে
আজকের এই যুবক ছেলেটার মরে যাওয়ার মূল কারণ হলো তার স্বামী তার স্ত্রী তার থেকে অন্য একটা পুরুষের সাথে পালিয়ে গিয়েছিল বলে। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম বলেছিল, মনে আছে তো কি বলেছিল? কি বলেছিল? যে তোর স্ত্রীর জন্ম, তোর স্ত্রী জীবিত হওয়া যেন তোর মৃত্যু হওয়ার কারণ না হয়। ও নবী ঈসা, এর এই স্ত্রী পালিয়ে গিয়েছিল, অন্য একটা ছেলের সাথে সংসার করত, এ নিজে বাড়িতে সহ্য করতে পারতো না, দেখতে যেত, আর ওখান থেকে দেখে এসে বাড়িতে অত্যন্ত কাঁদতো, এত কান্নাকাটি করত, পানাহার করতো না, খাদ্যও খেত না, দীর্ঘদিন পর্যন্ত এই যাতায়াত করতো, কাঁদতে 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 একটা পর্যায়ে ওই ছেলেটার চোখের এই দুই পাশগুলো ঘা হয়ে গিয়েছিল। নিজের স্ত্রীর শোকে, নিজের স্ত্রীর ভালোবাসায় আজকের দিনে সেই ছেলেটা নিজের স্ত্রীর শোকে দুনিয়া থেকে চলে গেল। কি হয়ে গেল? দুনিয়া থেকে চলে গেল। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি গোলাম সেই নবী ঈসা। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিক